দ্বিতীয়ত, ইলেকট্রিক গাড়িগুলোতে যে ব্যাটারি ব্যবহার করা হয় সেটি তৈরি করা হয় লিথিয়াম, কোবাল্ট এবং নিকেল দিয়ে। এবং এই সব মেটাল থেকে একটা ব্যাটারি তৈরি করতে যে পরিমাণ জ্বালানি পোড়াতে হয় সেটা দিয়ে দুটো সাধারণ গাড়ি পুরোপুরি তৈরি করা যেতে পারে। আর এই কারণেই তারা ইলেকট্রিক গাড়ির উৎপাদন বন্ধ করে দেয় এবং সাধারণ সবগুলো ইঞ্জিনকে আরও ইমপ্রুভ করার কাজে বেশি মনোযোগী হয়ে পড়ে। বর্তমান সময়ে টয়োটা আরও একটি নতুন ট্রেন্ড তৈরি করছে, আর সেটা হলো পানি দিয়ে গাড়ি চালানো। এবার প্রশ্ন হলো, এটা কিভাবে কাজ করে, অর্থাৎ পানির সাহায্যে কিভাবে একটা ইঞ্জিন চলতে পারে। সাধারণত আগুন নেভানোর কাজে আমরা পানিকে ব্যবহার করি, আগুন জ্বালানোর জন্য নয়। তাহলে পানি কিভাবে একটা ইঞ্জিনের মধ্যে এনার্জি তৈরি করতে পারে? এই ইঞ্জিনের মধ্যে লাগানো থাকবে একটি HHO হাইড্রোজেন জেনারেটর, যার মধ্যে কিছু পরিবর্তন করে তাকে ডেইলি ইউজের জন্য গাড়িতে ব্যবহারের উপযোগী করে তৈরি করা হয়েছে। এবং গাড়িতে যে ইঞ্জিনটা থাকবে সেটা হলো হাইড্রোজেন কম্বাসন ইঞ্জিনের মতো। এ ধরনের ইঞ্জিন টয়োটা ইয়ারিস GR-H2 গাড়িগুলোতে পাওয়া যায়। তবে টয়োটার অন্যান্য হাইড্রোজেন কম্বাসন ইঞ্জিনে যেমন প্রসেস করা হাইড্রোজেনকে ব্যবহার করা হয়, অন্যদিকে টয়োটার ওয়াটার ইঞ্জিন যে সমস্ত গাড়িতে লাগানো থাকবে সেই গাড়ির মধ্যে কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে হাইড্রোজেনকে প্রসেস করা হবে। এখানে প্রসেস হাইড্রোজেন বলতে বোঝায় যে সমস্ত হাইড্রোজেনকে প্লান্টের মাধ্যমে তৈরি করা হয় এবং বিভিন্ন সিলিন্ডারের মাধ্যমে স্টোর করে রাখা হয়। আর এই হাইড্রোজেনকে কোনো পাম্প থেকে সংগ্রহ করতে হয়। কিন্তু ওয়াটার ইঞ্জিনের ক্ষেত্রে এই হাইড্রোজেনকে গাড়ির ভিতরেই প্রসেস করা হয়। এক্ষেত্রে ফুয়েল হিসেবে পানিকেই গাড়ির টাঙ্কিতে ভরাতে হবে। তারপর ইলেকট্রোলাইসিস অর্থাৎ তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে পানির মধ্য থেকে অক্সিজেন ও হাইড্রোজেনকে আলাদা করে ফেলা হবে। যদি আমরা নর্মাল হাইড্রোজেন ইঞ্জিনের কথা বলি, সেখানে হাইড্রোজেনকে সরাসরি গাড়ির ট্যাঙ্কে ভরাতে হয়